বাসের অ্যাডজাস্টার ফ্যান ভেঙে ভেতরে ঢুকে সবকিছু লুট করে নিয়ে আবার সাধারণ মানুষের সঙ্গে মিশে যায় এরা। সিসিটিভি ফুটেজে পাওয়া এই ক্লু ধরেই মাঠে নামে যশোর ডিবি পুলিশ। একটা লম্বা অভিযানের পর গ্রেপ্তার হয় যশোর টু নড়াইল মহাসড়কে ভয়ঙ্কর আতঙ্ক ছড়ানো ৩ পেশাদার চোর চক্রের ২ সদস্য। এদের কৌশলী জীবনযাত্রা আর চুরির কৌশল সিনেমার গল্পকেও হার মানাবে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ডিবি পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। গ্রেফতার হওয়া হৃদয় চৌধুরী আর শোয়েব দুজনেই নড়াইলের ছেলে। দিনের বেলায় হেলপার আর রাতের আধারে ভয়ঙ্কর চোর। এই চোরদের গুরু আবার পুলিশের সাবেক সোর্স রমজান। কোথায় কখন চুরি হবে সব তথ্য জোগাড় করে টার্গেট ঠিক করে দিতেন। কাজের ফাঁকে ৩ চোরকে মাদক দিয়ে রাখতেন নেশায় বুঁদ করে। অভিযানের ধরনও ছিল নাটকীয়। প্রধান চোর শোয়েব ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকলে পাহারা দেয় বাকি ২ চোর হৃদয় আর ইয়াসিন। ধরা পড়ার দিনও একই কৌশল নিয়েছিল তারা। যশোরের নিউ মার্কেটের সোহাগ পরিবহনের কাউন্টারের ভেন্টিলেটর ভেঙে ক্যাশ বাক্সের সব টাকা হাতিয়ে নেয় তারা। টাকা নিয়ে চোরের গুরু রমজানকে বুঝিয়ে দিলে রমজান সৎ মালিকের মতো শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক তাদের বুঝিয়ে দেন আর সিংহ ভাগটাই গুঁজে দেন নিজের পকেটে। কিন্তু শেষ রক্ষা হলো না। সিসিটিভি ফুটেজ আর পুরনো মামলার সূত্র ধরে ডিবি পুলিশের জালে ধরা পড়ে হৃদয় আর শোয়েব। উদ্ধার হয় স্ক্রু ড্রাইভার আর হাতুড়িও। তবে এখনও পলাতক রয়েছে ৩ চোরের ১ চোর ইয়াসিন এবং চোরের গুরু ও পুলিশের সাবেক সোর্স রমজান। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানিয়েছেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতকদের ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।